ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছে, তবে এখনই তাকে হত্যা করা হবে না বলেও তিনি যোগ করেন। এদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইন ইরান বা HRANA জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 450 জনের বেশি মানুষ নিহত হয়েছে ইরানে। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ বিদেশের সর্বশেষ সংবাদের শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন, তবে এখনই তাকে হত্যা করা হবে না বলেও তিনি যোগ করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম বেশ কিছু ছবি প্রকাশ করেছে, যেগুলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর সদর দপ্তরে আগুন দেখা যাচ্ছে। গত রাতে ইরানের আরো একজন সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলছে ইরানের সামরিক বাহিনীর ওই কমান্ডারের নাম আলী সাদ মনি। ওদিকে ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলের 30টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের কর্মকর্তারা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার বলেছেন, ইরানের সরকার পরিবর্তন করা ইসরায়েলের সামরিক অভিযানের উদ্দেশ্য নয়। তিনি বলেন, অভিযানের ফলে এটি ঘটতে পারে, কিন্তু এটি তাদের লক্ষ্য নয়। তাদের লক্ষ্য হলো ইরানের পরমাণু কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপক ক্ষতি সাধন করা। দেশের খবরে দেখা যাচ্ছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় সংবিধানের 70 অনুচ্ছেদের কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া 70 অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে দলের বিপক্ষেও ভোট দিতে পারবেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইন ইরান বা HRANA জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 450 জনের বেশি মানুষ নিহত হয়েছেন ইরানে। নিহতের মধ্যে 224 জন বেসামরিক নাগরিক বলেও সংস্থাটি জানিয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা বলছে, তারা ইরানের তানাজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ভূগর্ভস্থ অংশে সরাসরি প্রভাব পড়ার লক্ষণ দেখতে পাচ্ছে। তবে ইস্পাহান পরমাণু কেন্দ্র বা ভূগর্ভস্থ ফর্দ সমৃদ্ধকরণ প্ল্যান্টে কোনো পরিবর্তন তাদের নজরে আসেনি। গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে আবারও ইসরায়েলি সেনাদের গুলিতে 51 জন নিহত হওয়ার খবর দিয়েছে উদ্ধারকারী ও প্রত্যক্ষদর্শীরা। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF পরিচালিত ত্রাণ কেন্দ্রের কাছে এই ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছে। এই হচ্ছে দেশ বিদেশের সর্বশেষ খবরের শিরোনাম। আমাদের এই সর্বশেষ খবরের শিরোনামটি যদি আপনার ভালো লাগে, তাহলে একটি লাইক দিন, আপনার কমেন্ট জানান, আর এটি অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।